ঘন ঘন প্রস্রাব একটি বিড়ম্বনার নাম। আর ঘন ঘন প্রস্রাবের রোগী আমরা ইউরোলজিস্ট হিসেবে প্রতিনিয়তই পাচ্ছি। ঘন ঘন প্রস্রাব অনেক সময় দিনে হয়, অনেকে রাতে হয়, আর অনেকে তো সবসময়ই এই সমস্যায় ভুগছেন। তো এক্ষেত্রে কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন হচ্ছে তরল বা পানীয়র পরিমাণ কমিয়ে দেওয়া। 1.5 থেকে 2 লিটার পানি একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক ওজনের মানুষের জন্য যথেষ্ট, যদি সে ঠান্ডা পরিবেশে সেডেন্টারি কাজ করে। আর কেউ যদি গরমে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে, সেক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার মতো পানি পান করতে পারে। তবে হ্যাঁ, যাদের পাথর তৈরি হয় তাদের ক্ষেত্রে পানি একটু বেশি করতে হবে। আঁশযুক্ত খাবার খাওয়া এবং কোষ্ঠকাঠিন্য ত্যাগ করা, দূরে রাখা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ডাবল ভয়েডিং, অর্থাৎ একবার প্রস্রাব করার পরে আবার সময় নিয়ে ব্লাডার খালি করে আসা। এবং টাইম ভয়েডিং, অর্থাৎ একবার প্রস্রাব করার পরে আমি 2 ঘন্টার মধ্যে আর প্রস্রাব করতে যাব না, সে বিষয়ে আমি একটা মনে মনে প্রতিজ্ঞা করব এবং এই সময়টা আস্তে আস্তে বাড়াবো। যেমন প্রথমে কেউ যদি আধা ঘন্টা পর প্রস্রাব করে, না আমি 1 ঘন্টা পরে যাব, 1 ঘন্টা হলে আবার 2 ঘন্টা পর 2.5 ঘন্টা পর প্রস্রাব করাটা স্বাভাবিক। এবং কিছু এক্সারসাইজ আছে, যেমন কিগেলস পেলভিক ফ্লোর এক্সারসাইজ। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা স্থূলকায় এবং যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করেন তাদের কিন্তু এই সমস্যা বেশি হয়। কাজেই কিগেলস পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে আমাদের যে শ্রোণীচক্রের যে মাংসপেশিগুলো সেগুলো শক্তিশালী হয় এবং এই ঘন ঘন প্রস্রাবের হাত থেকে কিন্তু মুক্তি পায়। এর সাথে সাথে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার আর আসলে কোনো প্রস্রাব জমে থাকে কিনা। অবশ্যই একজন দক্ষ ইউরোলজিস্টের কাছে আসবেন এবং উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা। যেমন এটা হতে পারে কোনো স্ট্রিকচার, হতে পারে কোনো বিনাইন প্রোস্টেট হাইপোপ্লাসিয়া, হতে পারে প্রোস্টেট ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে হতে পারে নিউরোজেনিক ব্লাডার বা প্রোলাপস ইউটেরাস বা অন্য সমস্যার কারণে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। ইউটিআই, স্টোন, টিউমার, এগুলো কিন্তু এক্সক্লুড করতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই একজন শরণাপন্ন হতে হবে। আর যদি এগুলো না থাকে, আমরা যদি মেথড অফ এক্সক্লুশন করে দেখি যে না, অন্য কোনো কারণ নেই, বরঞ্চ ইডিওপ্যাথিক বা কোনো কারণ জানা যাচ্ছে না, সেক্ষেত্রে এই লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আমরা কিছু ড্রাগ ব্যবহার করে থাকি, কিছু মেডিসিন। যেমন সেটা হচ্ছে সলিফেনাসিন, ডেরাফেনাসিন। এই ওষুধগুলো হচ্ছে অক্সিবিটানিন, অ্যান্টি মাস্কেরিনিক ড্রাগ, অর্থাৎ আমাদের মাস্কেরিনিক রিসেপ্টরকে ব্লক করে এগুলো মূত্রথলিকে রিল্যাক্স রাখে, কাজেই প্রস্রাবের গতি বেগ বারবার হয় না। আর হচ্ছে বিটা 3 অ্যাগনিস্ট, যেটা মেরাবেগডন জাতীয় ওষুধ, সেগুলো কিন্তু ভালো ফল দেয়। এগুলো ফলো করলে এবং লাইফস্টাইল মডিফিকেশন করলেই কিন্তু শতকরা 90% রোগী ভালো থাকে। তাতেও যদি না হয়, সেক্ষেত্রে বোটুলিনাম টক্সিন আমরা ব্যবহার করতে পারি, স্যাক্রাল নিউরোমডুলেশন আমরা ব্যবহার করতে পারি, টিবিয়াল নার্ভ স্টিমুলেশন টেস্ট আছে। কাজেই এই সব ধরনের কাজগুলোই আমাদের দেশে সম্ভব এবং আমাদের দেশেই এই ঘন ঘন প্রস্রাবের চিকিৎসা ইউরোলজিস্টরা প্রতিনিয়ত করছেন এবং ভালোভাবেই করছেন। কাজেই কিন্তু না জেনে দোকান থেকে একটা ওষুধ খাওয়া বা কোনো ফার্মেসির পরামর্শ নেওয়া বা কোনো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া, এর মাধ্যমে কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে। কাজেই এই ঘন ঘন প্রস্রাবের বিড়ম্বনা থেকে মুক্তি পেতে একজন দক্ষ ইউরোলজিস্টের শরণাপন্ন হন।